সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের গণিত বইয়ের 17 পৃষ্ঠায় সংখ্যা কাট সম্পর্কিত যে সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলো তোমরা কিভাবে সমাধান করবা সেটা এখন দেখাবো। তো 17 পৃষ্ঠায় সংখ্যা কাট সম্পর্কিত যে সমস্যাগুলো দেওয়া আছে সেগুলো একটু জটিল ধরনের। তো এই ভিডিওটি তোমরা যদি ঠিকঠাক মতো দেখো, আশা করা যায় সংখ্যা কাট সম্পর্কিত যত ধরনের সমস্যা থাকবে সেই সমস্যাগুলো তোমরা খুব সহজে সমাধান করতে পারবা। তো এখানে মোটমাট 6টা সংখ্যা কাট দেওয়া আছে, আর এই 6টা সংখ্যা কাট ব্যবহার করে তোমাদেরকে বৃহত্তম বিজোড় সংখ্যা, 2 নম্বরে বৃহত্তম জোড় সংখ্যা, 3 নম্বরে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, 4 নম্বরে ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করতে হবে। তো প্রথমে তোমাদেরকে 1 এবং 2 নম্বর যে সমস্যাটা দেওয়া আছে সেটি সমাধান করে দেখাবো। তো 1 নম্বর এবং 2 নম্বর দেওয়া আছে কি, দেওয়া আছে বৃহত্তম বিজোড়, আর এখানে দেওয়া আছে বৃহত্তম জোড়। তার মানে এখানে দুইটা শর্ত দেওয়া আছে। শর্ত দুটো কি, প্রথম শর্ত বৃহত্তম, তারপর দেওয়া আছে বিজোড়, আর এখানে বলা আছে বৃহত্তম জোড়। তার মানে এই যে সংখ্যা কাঠগুলো দেওয়া আছে, এখানে যে সংখ্যা কাঠগুলো দেওয়া আছে সেই সংখ্যা কাঠগুলোকে প্রথমে আমরা বৃহত্তম আকারে সাজিয়ে লিখবো। তাহলে এই সংখ্যা কাঠগুলোকে আমরা প্রথমে কিভাবে সাজিয়ে লিখবো, এই যে এখানে বৃহত্তম দেওয়া আছে, বৃহত্তম আকারে সাজিয়ে লিখবো। তাহলে বৃহত্তম আকারে সাজিয়ে লেখার নিয়ম কি, বড় থেকে ছোট আকারে সাজানো। তো এই সংখ্যা কাঠগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যা সেটি হলো 9। 9টাকে আমরা প্রথমে লিখবো, এরপরে 7, 4, 3, 1, 0। এইটা হলো বৃহত্তম সংখ্যা। এই বৃহত্তম সংখ্যা থেকে আমরা বিজোড় এবং জোড় সংখ্যা খুঁজে বের করব। তাহলে বিজোড় এবং জোড় সংখ্যা খুঁজে বের করার যে নিয়ম সেটি হলো, আমরা ডান দিক থেকে খুঁজে দেখব কোন স্থানে গিয়ে বিজোড় অথবা জোড় সংখ্যা আছে। তাহলে জোড় এবং বিজোড় সংখ্যা বের করার যে নিয়ম সেটি হলো, ডান দিক থেকে আমরা খুঁজে দেখব কোন স্থানে গিয়ে বিজোড় অথবা জোড় সংখ্যা আছে। তাহলে প্রথমেই যে সংখ্যাটা আমরা পাবো, প্রথমেই যে সংখ্যাটা বিজোড় অথবা জোড় পাবো সেটিকে আমরা সবার শেষে লিখবো। তাহলে প্রথমে যদি আমরা বিজোড় সংখ্যা খুঁজে দেখি, তাহলে আমাদের শুরু করতে হবে কোন দিক থেকে, ডান দিক থেকে। তো ডান দিক থেকে এই যে 0, এই 0 হচ্ছে কি জোড় সংখ্যা। এরপরে কি দেওয়া আছে 1, এই 1 কি, 1 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে প্রথমে আমরা বিজোড় সংখ্যা পেয়ে গেলাম। তো এই বিজোড় সংখ্যাকে আমরা কোথায় লিখবো, সবার শেষে লিখবো। বাদবাকি যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর স্থানের কোনো পরিবর্তন হবে না। তার মানে 9 9 এর জায়গায় থাকবে, 7 7 এর জায়গায় থাকবে, 4 4 এর জায়গায় থাকবে, 3 3 এর জায়গা থাকবে, 1 শুধু শেষে থাকবে। তার মানে 0টা আগে আসবে, 1 থাকবে সবার শেষে। এইটাই হলো বৃহত্তম বিজোড় সংখ্যা। এরপরে কি বলা আছে, বৃহত্তম জোড় সংখ্যা বলা আছে। তাহলে ডান দিক থেকে আমরা খুঁজে দেখব কোন স্থানে গিয়ে জোড় সংখ্যা দেওয়া আছে, ওই জোড় সংখ্যাকে আমরা লিখবো সবার শেষে। তাহলে ডান দিক থেকে আমরা শুরু করব। তো ডান দিক থেকে যদি আমরা প্রথমে দেখি, তাহলে 0টাই হলো জোড় সংখ্যা। তাহলে 0 বাদে বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর স্থানে কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা বলতে পারি যে বৃহত্তম সংখ্যাটাই হবে বৃহত্তম জোড় সংখ্যা। তাহলে এই সংখ্যাটাই আমরা এখানে লিখে ফেলবো। তাহলে 9 7 4 3 1 0। এরপর কি দেওয়া আছে, ক্ষুদ্রতম বিজোড় বলা আছে। এখানে বলা আছে ক্ষুদ্রতম জোড়। যেহেতু এখানে ক্ষুদ্রতম কথাটা দেওয়া আছে, তার মানে এই সংখ্যা কাঠগুলোকে প্রথমে আমরা ক্ষুদ্রতম সংখ্যায় রূপান্তর করবো। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা লেখার নিয়ম কি, যে ছোট থেকে বড় আকার সাজানো। তো এই শূন্য বাদে সবচেয়ে, এই সংখ্যা কাঠগুলোর সবচেয়ে ছোট সংখ্যা কোনটা দেওয়া আছে, 1। তার মানে 1টাকে আমরা আগে লিখবো। এরপর থাকবে কি 0, তারপর 3 4 7 9। এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। তো এখানে বলা আছে কি, 3 নম্বরে বলা আছে কি বিজোড় বলা আছে। তার মানে আমরা বিজোড় কোন দিক থেকে খুঁজে দেখবো, সেটা খুঁজে দেখবো হচ্ছে কি ডান দিক থেকে। তো ডান দিক থেকে যদি আমরা দেখি, তাহলে 9, এই 9টাই হচ্ছে কি প্রথমেই বিজোড় সংখ্যা দেওয়া আছে। তো 9 বাদে বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর স্থানে কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা বলতে পারি ক্ষুদ্রতম সংখ্যাটাই হলো ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। তার মানে এই সংখ্যাটাই যদি আমরা লিখি তাহলে হয়ে যাবে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। তাহলে 1 0 3 4 7 9। এরপর 4 নম্বরটা কি দেওয়া আছে, ক্ষুদ্রতম জোড় সংখ্যার কথা বলা আছে। তার মানে আমরা ডান দিক থেকে আমরা খুঁজে দেখবো কোন স্থানে গিয়ে জোড় সংখ্যা আছে, ওই জোড় সংখ্যাকে আমরা লিখবো সবার শেষে। তাহলে ডান দিক থেকে আমরা খুঁজবো। তো ডান দিকে 9 কি, 9 হচ্ছে বিজোড় সংখ্যা। এই 7 কি, 7 হচ্ছে বিজোড় সংখ্যা। এই 4 কি, 4 হচ্ছে জোড় সংখ্যা। তার মানে এই 4টাকে আমরা লিখবো সবার শেষে। আর বাকি যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর স্থানে কোনো পরিবর্তন হবে না। তার মানে 1 যেখানে ছিল সেখানে আমরা লিখবো, 0 যেখানে ছিল সেখানে লিখবো, 3 4 শুধুমাত্র যাবে সবার শেষে। তাহলে থাকে 7, এরপরে থাকে 9, আর সবার শেষে থাকবে 4। এইটাই হলো কি ক্ষুদ্রতম জোড় সংখ্যা। তো আশা করা যায় এই ধরনের যতগুলো সমস্যা আছে তোমরা খুব সহজেই এগুলো সমাধান করতে পারবা। তো সবাইকে ধন্যবাদ।